এই মুহূর্তে একটা বড় খবরে নজর রাখছি। বাংলাদেশে গম পাচার আটকালো খাদ্য দফতর। এই মুহূর্তে বড় খবর, মধ্যমগ্রামে এফসিআই গোডাউন থেকে 9 ট্রাক গম বেরোনোর পথে আটকে দেয় খাদ্য দফতর। ঠিক কি ঘটেছে, কারা এই গম নিয়ে যাচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সব ডিটেইলস সরাসরি আমাদের রিপোর্টারের থেকে জানবো। দীপঙ্কর রয়েছেন। দীপঙ্কর, দেখো, এই এফসিআই গোডাউন থেকে এই যে ট্রাক ভর্তি মাল রয়েছে, গম রয়েছে, মূলত এই ট্রাক ভর্তি গম গতকাল রাত্রিরে এই দপ্তর থেকে বেরিয়ে যাচ্ছিল, এই ডিপার্টমেন্ট থেকে। খাদ্য দপ্তরের কাছে খবর আসতেই সেই ট্রাক আটকানো হয়। 9টা ট্রাক আটকেছেন, যার মধ্যে 2টো ট্রাক আইসিডিএসের চাল এবং তেল যাচ্ছিল, সেটা মধ্যমগ্রাম থানার আইসি ছেড়ে দিয়েছেন। তা নিয়ে অশোক কীর্তনিয়া মন্ত্রী ঘটনাস্থলে যখন আসেন এবং জানতে পারেন, মন্ত্রী অশোক কীর্তনিয়া তিনি নিজে সরজমিনে দেখছেন বিষয়টি কি আছে। তার ডিপার্টমেন্টের যে সমস্ত অফিসাররা রয়েছেন তারা এখন খতিয়ে দেখছেন। মূলত যে বিষয় আমরা জানতে পাচ্ছি, 5200 কুইন্টাল গম বেরিয়ে যাওয়ার কথা, 5300 কুইন্টাল গম এসেছিল, কিন্তু 100 কুইন্টাল যখন থাকবে সে মতো পরিস্থিতিতে ইনকোয়ারি হওয়ার কথা ছিল আজকে। আর আজকে ইনকোয়ারি হওয়ার আগে গতকাল রাত্রে 960 কুইন্টাল মেটেরিয়াল বেরিয়ে যাচ্ছিল। কেন বেরিয়ে যাচ্ছিল এই নিয়ে কিন্তু প্রশ্ন। মন্ত্রী অশোক কীর্তনিয়ার কাছে খবর আসতেই তিনি নিজে সরজমিনে তদন্ত করতে দেখছেন। এবং সবথেকে বড় প্রশ্ন, যে গম এসছিল, যা বেরিয়ে যাওয়ার কথা 5200 কুইন্টাল, তাহলে সেই 5200 কুইন্টাল গম না বেরিয়ে অনলাইনে কি করে আপলোড হলো? অনলাইনে দেখা যাচ্ছে যে 5200 কুইন্টাল গম বেরিয়ে গেছে। মন্ত্রী নিজে খতিয়ে দেখছেন এবং তিনি এখানকার যিনি আইসি আছেন তাকেও একই সঙ্গে জবাবদিহি করতে বলেছেন যে কেন এই দু ট্রাক গাড়ি বেরিয়ে গেল। একবার একটু কথা বলার চেষ্টা করব যে আমি পেপারস নিয়ে নিই, ধৈর্য ধরুন। আপনার কাছে ইনফরমেশন কি ছিল? আমি অফিসারদের কাছ থেকে পেপারস নিয়ে নিই, নেওয়ার পরে অফিসার আমাকে বুঝিয়ে দিই পেপারস, তারপর আমি দেখছি। এখন না হলে যে অফিসাররা তারা তদন্ত করছেন তারা সেই পেপারস অনুযায়ী তিনি সমস্ত কিছু ডকুমেন্টস বুঝে নেবেন, তারপর তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন, এমনটা জানালেন। এই যে ট্রাকগুলো দেখতে পাচ্ছ, এই ট্রাকগুলোর মধ্যে এই গম রয়েছে, সেই গম বেরিয়ে যাচ্ছিল, যা বাংলাদেশে পাচার হচ্ছিল বলে খবর। এবং আমরা যতটুকু জানতে পারছি দপ্তর থেকে, যে এই ধরনের ট্রাক এর আগেও অতীতে বেশ কয়েক দফায় বেরিয়েছে, যা খবর ছিল রাজ্যের খাদ্যমন্ত্রীর কাছে, এবং সেই খবর পেয়ে কিন্তু এখানে দীপঙ্কর সরকার বদল হলো, যারা এই দুর্নীতি করেছিল অনেকেই তারা সামনে চলে এসেছে, প্রকাশ্যে এসে গেছে। তারপরেও এত দুঃসাহসী বলতে হয় যে কিভাবে তারা আবার এই ঘটনাগুলোকে রিপিটেডলি আবারও করছে, কারা রয়েছে এর পিছনে? দেখো, এটাই খতিয়ে দেখা হচ্ছে কারা রয়েছে। মূলত এই যে এফসিআই গোডাউন এর যে অংশটা রয়েছে, এই অংশ যাদের তত্ত্বাবধানে ছিল তারা তো মূলত এর জবাবদিহি করবেন। এটা কিন্তু দপ্তরের তরফ থেকে মন্ত্রী নিজে বলে দিয়েছেন যে যারা এই গোডাউন পরিচালনা করেন তারা এই তত্ত্বাবধানে যাদের থাকে তারা। কিন্তু প্রশ্ন হচ্ছে, অনেকগুলো যে ট্রাকগুলো গেল সেই গাড়ির ড্রাইভারগুলো কোথায় গেল? কেন মধ্যমগ্রাম থানা তাদেরকে আলাদা করে আটকালো না? কেন মধ্যমগ্রাম থানা 2টো ট্রাক আলাদা করে ছেড়ে দিল? যদিও আইসিকে মন্ত্রীর সামনে বলতে শুনেছি যে ওই গাড়ি দুটির চালান ছিল, কিন্তু মন্ত্রী স্পষ্ট করে বলেছেন যদি ওই চালান অনুযায়ী না মেলাতে পারে তাহলে তার দায়িত্ব আইসিকে নিতে হবে। অর্থাৎ মধ্যমগ্রাম থানার আইসির ওপরেও কিন্তু একটা দায়ভার এসে পড়ছে, যেহেতু অনেকগুলো প্রশ্ন রয়েছে। তদন্তে কি কি উঠে আসে নজর থাকবে। ধন্যবাদ।